ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। কিচ্ছু হয়নি, আসলে স্বাধীর রাত তো, বন্ধুরা একটু জেদ করলো তাই একটু। কি তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কাছে এসো, স্বাধীর রাত। দূরে থাকলে চলে? আপনি ঠিক নেই, শুয়ে পড়ুন, কাল কথা বলবো। কথা? কোন কামবাক এই স্বাধীর রাত কথা বলে নষ্ট করে? হ্যাঁ, আজ তো শুধু কাজ হবে। কাজে এসো না। দোষ সালা, এত নাকাবোনা কেন করছো? হ্যাঁ, তুই তো আমার দিবি নাকি? কাজে এসো। সাবিনা, এই সাবিনা, সাবিনা, এরে বাপ রে বাপ, এই কোন লাটের বেটিকে আমি নিয়ে এলাম? হ্যাঁ, এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছে। সাবিনা, আরে এই সাবিনা, চল। তুমি আর নাকে রান্না কে ধরে নিতে পারবো? ও বড়েরা বিয়ের পরে ওরকম একটু একটু করে। এই রিয়াজ, ওঠ। এই রিয়াজ, ওঠ। হাজারবার বললাম যে আজকে বিয়ে হয়েছে, আজকে মদটা খাস না। কে শুনে কার কথা? এই রিয়াজ, উঠবি কিনা বল। এই শোনো, তুমি বাথরুমে গিয়ে ভালো করে চান করে রান্না করে এসো। সারা রাত কি হয়েছে সে তো বুঝতেই পারছি, তার জন্য তার সংসারের কাজ থেমে থাকবে না। এক্ষুনি হাঁটতে কষ্ট হচ্ছে। এই ন্যাকামি করো না তো, এসব যেন আর কেউ করে না। যাও। এই গোসল করে এইসব ছেড়ে এসে চাদরটা তুলে দেবে, নইলে তো আবার আমি ওকে তুলছি। তুমি যাও। এই রিয়াজের আব্বু বাইরে বসে আছে, তার সামনে এরকম খুঁড়িয়ে চলবে না। তোমার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। যাও। এই রিয়াজ, রিয়াজ, উঠবি কি না আমি মাথায় জল ঢেলে দেবো? আমি এটা কিন্তু হেভি। এই চুপ কর। এটা হেভি? কি অবস্থা করেছিস ওর? হ্যাঁ, এইরকম হলে এই সংসারের কাজ কে করবে? আমি কিন্তু তোমাদের পেছনে আর খাটতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ, করবে করবে, সব করবে। দিনে তোমার কাজ করবে আর রাতে আমার। কিরে রিয়াজ, শাদি করে তো পুরো বেপাত্তা হয়ে গেছিস। বাজে কথা বলিস না তো, তোরই তো বরং দেখা নেই। আর একটু কাজে গেছিলাম রে। সবাই কি আর তোর মতো বাইরে গিয়ে কাজ জমি নিতে পারে? মনে হয় এমন মনে হয়। খুব বাজে কাজ রে, প্রচণ্ড খাটনি। সে তো ভাই বেশি টাকা দিলে তো যাকে, আবার কাজে যাবি কবে? ভাবছি আদৌ যাবো কিনা। মানে এখানেই থাকবি? তা ভালো, নতুন শাদি করেছিস, ভাবিরও। দোষ সালা, আমার কি জীবনে মেয়ে ছেলের অভাব নাকি? হ্যাঁ, যে এক বিবির জন্য এখানে পড়ে থাকবো? আরে ভাই, কাজটা আমার ঠিকভাবে পোষাচ্ছিল না, তাই ভাবছি এখানে একটা কোনো কাজ খুঁজে নেব। এখানে? আরে এখানে তো কাজের বাজার আরো খারাপ। আরে পেয়ে গেলি তো ভালো, কিন্তু যদি না পাস? পাবো, ঠিক পাবো। আর যতই না পাচ্ছি, অন্য ব্যবস্থা করছি। আরে খরচা চালাতে হবে তো, তুই তো জানিসই ভালো করে, আমার খাই খরচের থেকে ফুর্তির খরচ অনেক বেশি। সে কি রে, সদ্য বিয়ে করেছিস, এবার ওসব মেয়ে মদ বাদ দে ভাই, বাড়িতে ভাবি আছে। তো কি ভেড়ুয়া বনে যাব? হ্যাঁ,
আরে বিবি হয়েছে ঘরের জন্য, বাইরে তো কাউকে চায় নাকি? ওটা না হলে তো আরে মেয়েদা তুই বুঝবি না ওসব, কচি খোকা আমার। কাকা এক কাপ চা দাও তো। চলি হ্যাঁ চাঁদু, তুমি বসে চাটা খাও, ঠিক আছে? এই রিয়াজ কই রে? ও তো গোসল করতে গেল। ও তা কাল রাতে তোকে কিছু বলেছে ও? কই না তো, ও তো অনেক রাতে ফিরেছে মদের চুর হয়ে, তারপর ঘুমিয়ে পড়লো। উফ, এই ছেলেকে দিয়ে যদি একটা কাজের কাজ কিছু হয়। যাকে শোন, আমি তোকে বলছি বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, তোর আব্বু যে বলেছিল টাকা দেবে, তো কবে দেবে? না মানে আব্বু তো বলেই ছিল কিছুদিনের মধ্যে। কিছুদিন মানে কতদিন? আমরা কি অনন্তকাল ধরে বসে থাকবো? আমারও তো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে, টাকাটা আসবে কোত্থেকে? না মানে আমি তো আসলে আবার কি হলো? হয়েছে তোর মাথা আর আমার মুন্ডু। বলে বিয়ের পরে এতই মজগুল হয়ে গেছিস যে বোনের বিয়ের কথা ভুলেই গেছিস। তোকে না বলেছিলাম যে সাবিনাকে টাকার কথাটা বলতে? হ্যাঁ কখন বলবো, ফিরলাম তো রাতে। তো সেই রাতেই তো। আম্মি রাত কি কথা বলার জন্য নাকি? কত কাজ থাকে বলো তো। চুপ কর, নির্লজ্জ বেহায়া। এই শোন মেয়ে, তোর আব্বু যে বলেছিল কদিন পর টাকা দেবে, আর আমরাও ভালো মানুষের মতো মেনে নিয়েছি। এখন যদি কথার খেলাপ করে। না না, আব্বু যখন বলেছে নিশ্চয়ই দিয়ে দেবে। দিলেই ভালো। এই শোন, বিবিতে একটু কম মশগুল হয়ে টাকাটা আদায়ের চেষ্টা কর, বুঝেছিস? নইলে কিন্তু বাবা